নমস্কার দেবপ্রসাদ বাবু। হ্যাঁ বলুন। নমস্কার। অষ্টম বেতন কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার জন্য আপনি দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন। আর যেটুকু জানতে পারলাম আজকে এই নিয়ে একটা কলকাতা হাইকোর্টে কিছু কেস ছিল, হিয়ারিং ছিল, এবং যেটা যদি বলেন শিক্ষক কর্মচারীদের যে কি হলো ব্যাপারটা একটু। দেখুন, ষষ্ঠ বেতন কমিশনের যে রিপোর্ট, তাতে কি আছে সেটা সকল স্তরের কর্মচারীদের দেখার দরকার। আচ্ছা। কিন্তু বিভিন্ন কর্মচারী সংগঠনের তরফ থেকে এই রাজ্য বর্তমানের যে রাজ্য সরকারের কাছে আরটিআই করেও আচ্ছা সেই ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টের কপি পাওয়া যায়নি। তেমনি আমাকেও দেয়নি। 11/10/2022 সালে আমি এসপিএ ফিনান্সের কাছে করেছিলাম দরখাস্ত, দেয়নি। তারপরে অ্যাপেলেট অথরিটির কাছে করেছি, দেয়নি। তারপরে তথ্য কমিশনার এর কাছে করেছি, তিনিও দেননি। তারপর আমি মামলা করেছিলাম কলকাতা হাইকোর্টে যে এই তথ্য অবিলম্বে দিতে হবে, সেই জন্য আপনি ডাইরেকশন দিন। তখন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য মহাশয় ডাইরেকশন দিয়েছিলেন তথ্য কমিশনারকে যে অ্যাট দ্য বিহেস্ট অফ দ্য পিটিশনার তুমি সেকেন্ড অ্যাপিল বলে, তথ্য কমিশনার হচ্ছে সেকেন্ড অ্যাপেলেট অথরিটি, তোমাকে শেষ করতে হবে, ডিসপোজ করতে হবে, অর্থাৎ তথ্য দিতে হবে। এই তথ্যটা দেবপ্রসাদ হালদার চেয়েছে, সেটা দিতে হবে। কিন্তু দীর্ঘ টালবাহানার পর শেষ পর্যন্ত দেননি। তখন আমি আদালত অবমাননা, যেটাকে বলে কন্টেম্প্ট অফ কোর্ট, রায় না মানলে কন্টেম্প্ট অফ কোর্ট হয়, সেই দরখাস্ত আমি করেছিলাম। অর্থাৎ কন্টেম্প্ট অ্যাপ্লিকেশন আমি করেছিলাম, সেইটা আজকে লিস্টে রান করেছে এবং হিয়ারিং হয়েছে এবং প্রাইমা ফেসি সেটা মেড আউট হয়েছে যে এটা কন্টেম্প্ট আদালত অবমাননা হয়েছে এবং কপি সার্ভ করার ডাইরেকশন দিয়েছে। পরবর্তী শুনানির দিন দেখেছে 14 জুন 2024 তারিখে। ওই এফিডেভিট অফ সার্ভিস যেটা সার্ভ করা হয়েছে, ওইটার একটা এফিডেভিট দেওয়া হয়েছে। হ্যাঁ বলুন এবার। দেবপ্রসাদ বাবু, বলছি এই রিপোর্ট পাওয়া কেন আপনার কাছে এত জরুরি? এটা হচ্ছে, আগেই বলেছি, সকল স্তরের কর্মচারীদের জানা দরকার যে অ্যাকচুয়ালি আমার কত, কিভাবে রেকমেন্ড করলো ডিএ, কিভাবে রেকমেন্ড করলো এইচআরএ, কি রেকমেন্ড করলো অন্যান্য ভাতা বা পে স্ট্রাকচার কি অ্যাকচুয়ালি সেটা দিয়েছে। বুঝলেন, রেকমেন্ডেশনের যে ছাপা বই আছে, এটা আগে আমরা পঞ্চম বেতন কমিশন পর্যন্ত আমরা সবাই হাতে পেয়েছি এবং দেখেছি। কিন্তু এই প্রথমবার এটা ওয়েবসাইটে থাকার কথা। আশ্চর্যের বিষয়, ওয়েবসাইটে এটা থাকার কথা। কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য রাজ্য সরকার এই কমিশনের রিপোর্ট গুলো ওয়েবসাইটে দিয়ে দেয়, কিন্তু আমাদের সরকার আরটিআই করেও দিচ্ছে না। আর আমাদের কর্মচারী সমাজ হাউতাশ করছে, বুঝলেন, হাউতাশ করছে, দেবে না, এই দেবে না, দেবে না। আরে না দিলে শেষ লড়াই পর্যন্ত লড়তে হবে তো। যতক্ষণ না হাতে পাওয়া যাবে ততক্ষণ আমাদের ওই আদালতের দ্বারস্থ দাঁড়িয়ে থাকতে হবে। তাহলে নেক্সট হিয়ারিং আপনি বলেন 14 জুন, মানে কোর্ট করার পরেই। ওই ছুটির পরে এটা। অসংখ্য ধন্যবাদ। নমস্কার সকলকে, নমস্কার আপনার চ্যানেলের সবাইকে নমস্কার।